আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণিত শর্টকাট, পূরক কোণ, সম্পূরক কোণ এবং প্রবৃদ্ধ কোণ, যেটা প্রায় বিসিএস, প্রাইমারি এবং এনটিআরসি পরীক্ষা চলে আসে। তো পূরক কোণটা কি? পূরক কোণ হচ্ছে যে কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হয় পূরক কোণ। আর সম্পূরক কোণটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। আর প্রবৃদ্ধি কোণটা হচ্ছে 360 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে বড় কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তো এখানে প্রশ্ন আছে যে 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত। এখানে পূরক কোণের মান জানতে চাইছি। তো পূরক কোণের মান কত? 90 ডিগ্রি। পূরক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দিয়ে দেওয়া হয়, বিয়োগ করে দেওয়া হয়, 90 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 30 হয়। তার মানে পূরক কোণের মান জানতে চাইলে যেই কোণটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেই কোণ থেকে 90 ডিগ্রি থেকে সেই কোণটা জাস্ট বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে যে মান আসবে সেটাই হচ্ছে ওই পূরক কোণের মান। তো উত্তর হচ্ছে কি? এখানে উত্তর হচ্ছে 90 ডিগ্রি। এবার যদি 60 ডিগ্রি কোণে সম্পূরক কোণ কত, এইটা মধ্যে সম্পূরক কোণের মান জানতে চাইছি। তাহলে সম্পূরক বললে তাহলে সেক্ষেত্রে 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। 180, আর এখানে কত ডিগ্রি কোণ দেওয়া হচ্ছে? 60 ডিগ্রি কোণ দেওয়া হয়েছে। তাহলে এখানে 180 থেকে 60 বিয়োগ করতে হবে। তাহলে এখানে কত হইলো? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তো এটা হচ্ছে উত্তর, 120 ডিগ্রি। যদি বলা হয় যে 90 ডিগ্রি কোণের প্রবৃদ্ধি কোণ কত, তাহলে প্রবৃদ্ধি কোণ জানতে চাইছে, তাহলে এখানে কি করতে হবে? 360 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে। যেই কোণটা আছে ওই কোণটা এখন বিয়োগ করতে হবে। এখানে 90 আছে, 360 ডিগ্রি থেকে 90 যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকে? 270 থাকে। তাহলে 270 ডিগ্রি। তো এভাবে খুবই সহজে কিন্তু পূরক কোণ, সম্পূরক কোণ বা প্রবৃদ্ধ কোণের মান অনায়াসে কিন্তু বের করে ফেলা যায়। তো জাস্ট মনে রাখতে হবে পূরক হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির ডাবল কত? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রির ডাবল কত? 360 ডিগ্রি। এই তিনটা মান মনে রাখতে পারলে পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায়, সেটা বিসিএস হতে পারে, প্রাইমারি হতে পারে বা এনটিআরসি হতে পারে, তো অনায়াসে কিন্তু এই মানগুলো বের করে ফেলা যায়।